আলাইকুম রহমতুল্লাহ বরকত। হাদিস বুখারি, হাদিস নাম্বার 3115। হতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে ছবিসমূহ দেখতে পেলেন, তখন সে পর্যন্ত তার নির্দেশ তা মিটিয়ে ফেলা না হলে ব্র্যাকেটে সরিয়ে ফেলা পর্যন্ত তিনি তা প্রবেশ করলেন না। আর তিনি দেখতে পেলেন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের হাতে ভাগ্য নির্ধারণের তীর। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা তাদের ব্র্যাকেটে কুরাইশদের উপর লানত বর্ষণ করুক। আল্লাহর কসম, তারা দুজন কখনো ভাগ্য নির্ধারক তীর নিক্ষেপ করেননি। হাদিস বুখারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? কাবা বাইতুল্লাহর প্রবেশ করবেন, দেখলেন ওর ভেতর ছবি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ছবি সরিয়ে ফেলেন, আমি হয়তো ঢুকবো না। ছবি সরিয়ে ফেলা হলো। তখন তিনি দেখতে পেলেন যে ছবিতে ইব্রাহিম আলাইহিস সালামের ছবি, আর তাদের তীর রয়েছে ওনাদের হাতে। তিনি বললেন যে, কোরাইশদের আল্লাহ ধ্বংস করে দেখ, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তীর নিক্ষেপ করেননি, ভাগ্য নির্ধারক নির্ণায়ক ছিলেন না। বা এর থেকে প্রমাণ হয়, যারা আপনারা পীরকে ভাগ্য নির্ধারক বা গণকদের ভাগ্য নির্ধারক মনে করেন, অবশ্যই আপনি কাফের, আর তারাও কাফের। নবী করিম ইব্রাহিম আলাইহিস সালামের এত যোগ্য সম্মানের পাত্র, ইব্রাহিম সালাম শরীফ বলা হয়েছে, জাতীয় পিতাও বলা হয়েছে, এবং শরীফ বলে সম্মানীয় ব্যক্তি এই উম্মতের ভিতরে। আর নবী করিম সাল্লাল্লাহু আদম আলাইহিস সালাম ইব্রাহিম সালামকে একমাত্র বাপ বলেছেন, আর সবাইকে ভাই বলে সম্বোধন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নবী আর এক নবী, এক রসুল আর এক ভাই। সেই আমাদের পিতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি, আবার ইব্রাহিমি, আবার ইসমাইলি। তো সেই নবী করিম সাল্লাল্লাহু বলেছেন, আমার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাপ ইসমাইল আলাইহিস সালাম, এনারা উভয় কেই ভাগ্য নির্ধারক বা ভাগ্য নির্ণায়ক বা তীর নিক্ষেপ করেননি। এনাদের হাতে তীর কেন? এসব ছবি মেটাও। আর লানত করেছেন এরকম ছবি যারা রাখে। বিশেষ করে আপনারা কোনো পীর বা কোনো গণককে আপনারা ভাগ্য নির্ধারক বা ভাগ্য নির্ণায়ক মনে করতে পারবেন না, তাদেরকে হাদিয়া দিতে পারবেন না। এবং দেখুন, অনেকে জানে যে আমার ফোন হেরে গেছে, আংটি হেরে গেছে, ভাই আমার মেয়ের কী আছে, ব্যায়াম হচ্ছে, এই ব্যায়ামের জন্য একটু জেনে দেখুন। ভাই জানা হারাম ইসলামে। আলিমেল গাইবের মালিক হয় একমাত্র আল্লাহ। রাসূল সাল্লামকে যে গাইব দেন ইলমে হুসুলি বলা হয়। ওটা আলাদা জিনিস। ইলমি হুসুলি যেটা, ওটা আলাদা। কিন্তু আলেমেল গাইবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ রাখে না, কোনো নবীরাই রাখে না। আর একজন গণক কী করে রাখে? এসব কাফের জানা। নবী হাসান বলেছে, গণকের গণনা যারা করে আর ওই যারা বিশ্বাস করে, তার 40 দিন নামাজ কবুল হবে না। আর ওরা উভয় কাফের। আর গণকের মূল্য নেওয়া নিষেধ। আমি একটা মাওলানাদের বাড়ির সামনে এক জায়গায়, তখন আমি স্কুলে পড়তাম, কাজ করতাম, জোন দিয়ে লেখাপড়া শিখিস্তাম। তো তখন দেখেছি একটা মাওলানার বাড়ির প্রত্যেক সপ্তাহে সোমবারে করে জানা হয়। আরে ভণ্ড, জানার ক্ষমতা তোর কী করে? সোমবারের দিন করে তুই জানিস? এদেরকে জুতো পেটা করা উচিত। অবশ্যই এই শ্রেণীর যারা ভণ্ড আছে, এরা মুসলমান নাম নিয়ে ইসলামকে বিকৃত করার জন্য রয়েছে। অবশ্যই ভাগ্য নির্ধারক, ভাগ্য নির্ণায়ক একমাত্র আল্লাহ। আল কদরি খৈর শাররি মিনাল্লাহি তাআলা। তকদির ভালো মন্দ সব আল্লাহর কাছ থেকে আসে। কোনো পীর ফকির দরবেশ বাবা, কোনো বাবা বুবা যাই বলেন, বুবা বলতে হয় এখন আমার মহিলা বাবা এড়িয়েছে, ওই জন্য বুবা বলেছি আমি। উতি ফালি নেয় না, হেগে তো চায় না, সব জান সেজে বসে রে, পি সেজে বসে রে, এরা বাবা সেজে বসে, বুবা সেজে বসে রে। অনেক জায়গায় মেয়ে লোকের গা টাবে মদ্দা লোকের গা টাবে, পা টাবে মেয়ে লোক। কী আশ্চর্য! নবী সাল্লামের সাহাবীদের বায়াত দিতেন মৌখিক বায়াত। যেসব পীরেরা পাগড়ি ধরে বায়াত করে, এটা একদম মাকরু তাহারিমি। আর যারা হাতে বায়াত করে, তারা মকরু, একদম পুরোপুরি মকরু, হারাম। তো বিশেষ করে দেখুন, নবী সাল্লাম মৌখিক বায়াত নিতেন মেয়েদেরা। তো নবী সাল্লাম পর্দার ভিতর থেকে একজন হাত ঢোকালো। নবী সাল্লাম বললেন, এই হাতটা মেয়ে লোকের হাত না মদ্দা লোকের হাত? তা বলতে, হুজুর এটা মেয়ে লোকের হাত। তা বলতে, মেয়ে লোকের হাত, হাতে মেহেন্দি দাওনি কেন? মেহেন্দি দিলেই হাতে বোঝা যাবে এটা মেয়ে লোকের হাত। আর যে হাতে মেহেন্দি, ওটা মদ্দা। এর থেকে প্রমাণ হয়, অনেকে যার 7 দিন হাতে একটুখানি এই জায়গাটা একটুখানি দেখে, এরকম জায়গায় একটুখানি দেয়, আঙুলি দেয়, ওসব আরাম, একদম পুরোপুরি আরাম। তুমি বেটা ছেলের জন্য তোমার মেহেন্দি আরাম। বেশি জেওর খেতাবে আছে এবং ফতোয়া দেওবন্দেও আছে, এবং মুদাল্লাল সুন্নাতের ভান্ডার খেতাবেও আছে। পুরুষদের জন্যে মেহেন্দি দেওয়া আরাম। মেহেন্দি দেয় একমাত্র মেয়েরা। তো যে হাতে মেহেন্দি থাকবে ওটা মেয়ে লোকের হাত, আর যে হাতে মেহেন্দি থাকবেন ওটা মদ্দা লোক। আপনি যদি মেয়ে লোক হন, আপনি হাতে মেহেন্দি দেবেন, বুঝবি ঠালা। তো অবশ্যই যে আমরা সব শুনি মুসলমান ভাই, এখন বলি অনেকের গা জ্বালা করবে, গা জ্বালা করলে, এটা তো সত্য জিনিস। তো হ্যাঁ, নবী সাল্লাম বললেন যে পুরুষের হাতে থাকবে না মেহেন্দি, মেয়েদের হাতে থাকবে মেহেন্দি। যে হাতে মেহেন্দি ওইটা মেয়ে লোকের হাত। নবী সাল্লাম ওই হাত শোবে না, ওটা মেয়ে লোকের হাত বলে শোবে না, ওটা চিহ্নিত করে দিয়েছে। আর যে হাতে মেহেন্দি থাকবে না, ওইটা মদ্দা লোকের হাত, বেটা ছেলের হাত। নবী সাল্লাম ওটা চাইলে শুতেও পারে, না চাইলে নাও শুতে পারে। তাহলে চিন্তা করুন, হাতে হাত দিয়ে বায়াত, হাত টিপে বা গা টিপে বা মেয়ে লোক মদ্দা লোক মেয়ে লোকের দে। হ্যাঁ, সেই বিড়ালের দে মাছ পোষা আর বাঘের দে ছাগল পোষার মতন আসছে। একজন এখানা বেগানা নারী পুরুষ, তারা কখনোই
এই রকম কাজ করতে পারে না। শয়তান তাদের জেনা বেবিচারে লিপ্ত না করে দেওয়া পর্যন্ত শয়তানের যেন স্বস্তি মেটে না। তো অবশ্যই মনে রাখা উচিত যে ভণ্ডামিগুলো করবে পৃথিবীতে সাময়িক তারা জীবনযাপনের উপকরণ আদি যদি পেয়েও থাকে, পরকালে তাদের এর সাজা ভোগ করে কোনো সাথে। নূহ সালাম ফেরাউনের কাছে তার ভাই হারুন সালামকে আর মুসাকে পাঠিয়ে দিয়েছে, বলতে যাও দাওয়াতলে যাও। তবে হ্যাঁ, তোমাদের যে যেন প্রভাবিত না করে তাদের শান শওকাত আলিশান বাড়ি প্রাসাদ দেখে তোমাদের যেন প্রভাবিত না করে যে আমি তাদের এত দিয়েছি আর তোমরা গরিব। তো বুঝতে পেরেছো ভাই, কামা বুঝতে পারবার ঠালা জায়েজ বা হালাল পথে উপার্জন করা লাগবে। আর মুসলমান তাবিজের ব্যবসা করা ছাড়া লাগবে। এটা নবী সাহাবীদের কোনো তরিকা নয়। তাবিজের ব্যবসা হারাম হারাম হারাম, তাবিজ করা হারাম, শিরিক। তাবিজ তামিমা বাদা শিরিক। যে একটু আলেম ওলামা তারা তাদের পকেট গরম রাখার জন্য বলতে পারে বা অনুমতি দিতে পারে, এটা তাদের ব্যক্তিগত মতামত। এটা কোরআন ও সহিহ হাদিস থেকে কেউ দেখাতে পারবে না। সামনে এক গাদা বই রেখে আলেম সাজলে হবে না। কেতাবি আর লেবাসি দুই প্রকারের আলেম আছে। লেবাসি আলেম হলে হবে না ভাই, কেতাবি আলেম হওয়া লাগবে। দারুল উলুম দেওয়ান মাদ্রাসার হুজুরা বা বড় বড় মাদ্রাসার হুজুরা, তারা কিয়ামত পর্যন্ত তাদের কাছে যেসব আলেম তৈরি হচ্ছে বা হচ্ছে, তারা পড়ে চেয়ার পোঁদে জড়িয়ে গে, হাড্ডি শুকিয়ে পোঁদের হাট সুরকে গে পড়ে আর তোমরা শুনে মুসলমান, তোমরা সব হারাম বেদাত শিরক কুফর করবা, তোমাদের কিছু বলা যাবে না। ভাই বলার কর্তব্য আমরা বলবো, তুমি নিলে না, আমাদের তো দারোগা নাই।